টাকা জমানো কঠিন না, টাকা রোজগার করাটাই আসল। আজকাল সোশ্যাল মিডিয়া, ইউটিউব যেখানেই যাই প্রচুর মানুষ তাদের পডকাস্টে হোক কিংবা এমনি ভিডিওতে টাকা জমানো নিয়ে অনেক কথা বলে। সেই ভিডিওগুলো দেখতেও চমৎকার হয় এবং শেখারও থাকে অনেক কিছু। সত্যি কথা বলতে কি, আমাদের সবার নিজের সামর্থ্য অনুযায়ী টাকা জমানো উচিত। যখন আমাদের রোজগার কম থাকবে তখন সারা মাসের খরচ বাঁচিয়ে যতটুকু পড়ে থাকবে ততটুকু জমাতে হবে, আর রোজগার বেশি হলে টাকা জমানোর পরিমাণও বাড়াতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন শুধুমাত্র বাড়ির আর্থিক অবস্থার জন্য অনেক ইচ্ছে পূরণ হয়নি, এবং সেটা যে শুধু আমি তা নয়, আমার মতন অনেক 90s কিডস এরকম রয়েছে। এখন কিছু রিলস দেখি যেখানে দেখায় বাবা প্রচুর বড়লোক, কিন্তু ছেলে ঘুমিয়ে যাওয়ার পর ছেলে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে বাবা খেলছে। ব্যাপারটা ভীষণ রিলেটেবল। যদিও আমি এখনো বাবা হয়নি, আমি বা আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের ছোটবেলায় এরকম অনেক স্বপ্ন যা চাইলেও আজ আমরা পূরণ করতে পারবো না, তাতে আমরা যত টাকাই রোজগার করি না কেন। এই যেমন ধরুন, আজ আপনি যতই রোজগার করুন হয়তো পারবেন না একটা কিন্ডার জয় কিনে খেতে, কিংবা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলতে, বা নিজের ক্রিকেট ব্যাট, বল এবং আরো সরঞ্জাম নিয়ে খেলার মাঠে গিয়ে খেলতে। সব স্বপ্ন টাকা থাকলেই পূরণ হয় না, সবকিছুর একটা বয়সও থাকে। এত কিছু বললাম কেন জানেন? আজ আপনার এই স্বপ্ন পূরণ হচ্ছে না ঠিকই, কিন্তু আপনি চাইলে আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার ছেলে মেয়ে যেই হবে তার জন্য সবকিছু তার অল্প বয়স থেকেই করতে পারেন। তার মধ্যেই নিজের ছোটবেলা আবার কাটাতে পারেন। হয়তো তার অন্যায় আবদারগুলো পূরণ নয়, কিন্তু তাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে, সে যদি চায় তার অল্প বয়সে নিজের জন্মদিন পালন করতে, কিংবা একটা ভালো জামা কাপড়, নতুন সাইকেল অথবা ক্রিকেট কোচিং এ গিয়ে খেলতে, আপনি সেগুলো অনায়াসে করতে পারবেন। এবং এগুলোর জন্যই দরকার সময় থেকে ভেবে রাখার। হতে পারে আজ আপনি অবিবাহিত, আমিও অবিবাহিত। হতে পারে আপনি সারা জীবন বিয়ে করলেনই না, বা হতে পারে আজ থেকে 10 বছর পর যখন আপনার বিয়ে হয়ে 2 বছরের একটা বাচ্চাও হয়ে যাবে, তখন আপনার একটা বিরাট মাইনের চাকরিও থাকবে, জমা টাকার প্রয়োজনই পড়বে না। কিন্তু যদি কোনো ক্ষেত্রে এগুলোর একটাও না হয়, তখন কিন্তু আপনার সমস্যার ভাগিদার কেউ হবে না। সবাই শুধু আপনাকে অপারগ ভাববে। আপনি চেষ্টা করেও পারছেন না, এটা কেউ বুঝবে না। তবে এখন উপায় একটাই, এখন থেকেই যতটুকু পারছেন টাকা জমানো শুরু করুন। আপনার ইচ্ছে আপনি কোথায় জমাবেন। হতে পারে শেয়ার মার্কেটে শেয়ার কিনলেন, কিংবা প্রতি মাসে মিউচুয়াল ফান্ডের এসআইপি শুরু করলেন। হতে পারে সোনা কিনলেন বা এসজিপি কিনলেন। হতে পারে জমি কিনলেন বা ব্যাংকের এফডি করলেন। যাই করুন না কেন, শুধু শুরু করুন আজকে থেকেই। লোভের বশে বা অন্যের কথায় কারোকে দেখা দেখি এমন কিছু করতে যেন না যেখানে একদিনে বা এক সপ্তাহে কোটিপতি কিংবা প্রচুর টাকা পাবার প্রলোভন দেখাবে। এসব হয় না, হলে পরে আমি বা অনেকেই আজ ভিডিও বানাতাম না। আচ্ছা, আপনি ভাববেন টাকা জমানোর জন্য টাকা পাবো কোথায়? খুব সহজ উত্তর, রোজগার করুন। চাকরি করুন বা ব্যবসা, কিংবা আমার মতন অনলাইন রোজগার। আমার এই চ্যানেল তো নির্দিষ্ট কোনো একটা টপিকের উপর নেই। মূলত আমি যা করি, যেভাবে রোজগার করি, যেভাবে টাকা জমাই, যা চিন্তা ভাবনা করি, এবং মাঝে সাঝে আমার ভুলভাল বকবকের সাথে সিনেমার মতন কিছু বানানোর চেষ্টা, সেগুলোই আপনাদের দেখাই। আপনি চাইলে আমার এই চ্যানেল ফলো করতে পারেন। আশা করি আমি যা জানি সেগুলো আপনার জানলে মন্দ হবে না, আপনার জীবনে কাজেই লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। দেখুন, আপনার পাশের বাড়ির কেউ বা আপনার প্রিয় বন্ধু খামচি মেরে আপনাকে বলতেই পারে অনলাইন রোজগার হয় না। আপনি চাইলে সেটা বিশ্বাস করতেই পারেন, আপনার ব্যাপার। কিন্তু যদি আমার কথা একটু বিশ্বাস করেন এবং অনলাইন কিছু শুরু করেন, তবে 2025 কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে, যেরকম আমার বদলে দিয়েছিল 2020 সালে। আর টাকা রোজগার হতে পারে একদম 100% খাঁটি মাধ্যম, অ্যাডসেন্স, ব্র্যান্ড ডিলস, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোর্স, ইবুক, নিজের পার্সোনাল ব্র্যান্ড থেকে, কিংবা আরো অনেক মাধ্যম যেগুলোকে কাজে লাগিয়ে গুণে শেষ হবে না। আচ্ছা, আজকের এই ভিডিও এই অবধি রাখলাম, এর থেকে বেশি বড় আর করছি না। ফিরবো আবার অন্য একদিন অন্য এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, বাড়ির সকলের খেয়াল রাখবেন, বিশেষ করে নিজের বাবা মায়ের। ধন্যবাদ। জয় মা দুর্গা।